আর সূর্যের আলো করে মনে করো দিনের বেলায় চাঁদের উদয়। হরে কৃষ্ণ। তাই পদকর্তা কি বলছে জানেন? বলছে হলো বুঝি আজ চাঁদের উদয়, হলো বুঝি আজ চাঁদের উদয়। বদন হেরে হলো বুঝি আজ চাঁদের উদয়। ভাই দাদা বদন হেরে হলো বুঝি আজ চাঁদের উদয়। বলি হলো বুঝি আজ চাঁদের উদয়। বলাই দাদা যেই না সাজুগুজু করেছে, সুন্দরভাবে বলাই দাদা সেজেছে, আর সেজে এবার হরি বল বলাই দাদা সেজেছে। ওমা সেজে টেজে যেই না বাইরে বেরিয়েছে, দেখছে শ্রীরামও সেজে টেজে বসতে যাবার জন্য শ্রীরামও আসছে। ওমা শ্রীরামকে যেই না ডেকেছে বলাই দাদা, ডাক দিয়েছে ও শ্রীরাম, ও শ্রীরাম, শোন 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 শোন, এই দেখ গগনে আর বেলা নেই, বসতে যাবার সময় হয়েছে, যা যা কানাইকে ডেকে নিয়ে আয়, কানাইকে ডেকে নিয়ে আয়। যেই না শ্রীরাম আজ্ঞা পেয়েছে বলাই দাদার, এবার শ্রীরাম যাচ্ছে কানাইকে ডাকতে। হরে কৃষ্ণ। এইদিকে এইদিকে মনটা এইদিকে দিতে হবে, ওইদিকে কিচ্ছু নাই। ভজন আরতি না হওয়া পর্যন্ত সেবা হবে না, যতই টাকাটাকি করে। এখানে গোবিন্দের সেবা হবে, তারপর ওইদিকে সেবা হবে। হরে কৃষ্ণ। তাই দেখুন যেই না শ্রীরাম আজ্ঞা পেয়েছে, অমনি কানাইকে ডাকার জন্য নন্দালয়ে প্রবেশ করেছে। আর যেই না নন্দালয়ে আচ্ছা মা যশোমতীর বাড়িতে প্রবেশ করছে, দেখছে কানাই মায়ের কোলে বসে বসে চিরসরণী সেবা করছে। আর গোপালকে দেখে বসলাম, বোঝো কানাই কত বেলা হলো, দেখ বসতে যাবি না? ও ভাই ডাক ডাক, বলে ডাক রে কত হলো বেলা। আজ কোঠে যাবি না ভাই, হলো বেলা। আজ কোঠে যাবি না ভাই, হলো বেলা। বলে মায়ের কোলে খাচ্ছি বলে এখনো মায়ের কোলে বসে বসে দোলা খাচ্ছিস? কত বেলা হলো, গোঠে যাবি না? কানাই বলছে শোন, আমি গোঠে যাওয়ার জন্যই তৈরি হয়ে বসে আছি। কি বলিব ওরে শ্রীরামে, বলবো আমি কি? ধরা পরে চূড়া বেঁধে বসে রয়েছি। কিন্তু শোন শোন, আমি ধরা পড়ে চূড়া বেঁধে বসে আছি, কিন্তু কি জানিস শ্রীরাম, মায়ের না বলে যদি মুই যাই গোঠে, মরিবে আমার মাতা, আমি পড়িব সংকটে। আমি সব তৈরি হয়ে আছি। এই দেখুন মাথাতে ফুল বেঁধেছি, হাতে ফুল বেঁধেছি, গলায় বনমালা পরেছি, তৈরি হয়ে যাচ্ছি গোষ্ঠে যাওয়ার জন্য। কিন্তু একটা ব্যাপার আছে, কি জানেন, মাকে না বলে যদি যাই, তাহলে মা যে আমায় গোপালে গোপালে করে মা যে কেঁদে কেঁদে মায়ের প্রাণটাই চলে যাবে। তাই মা যদি অনুমতি না দেয়, আমি গোঠে যাব। হরি বল। শ্রীরাম বলছে ও মা,
তোর মাটা মা আর আমাদের মাগুলি মা নয়। তোর মাটা মা আমাদের মাগুলি মা নয়। তোর মা তোকে ওই গোষ্ঠে যাওয়ার জন্য সাজায়, আর সে কি কত কান্না করে তোর মা। আর আমাদের মাগুলি প্রত্যেকদিন যে আমাদের সুন্দর করে সাজিয়ে দেয়। বলে শোন শ্রীরাম, যাই করবি কর শ্রীরাম, শ্রীরাম শোন শোন, যাই করবি কর, কিন্তু মায়ের নিন্দা করিস না শ্রীরাম। শ্রীরাম, যার মা কাঁদে তার জগতে কাঁদে। এই কলিযুগে মাদের কেমন অবস্থা জানেন? আসতে বাজাও, আসতে বাজাও। এই কলিযুগে মাদের কেমন অবস্থা জানেন? হরিবল। মারা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে জায়গা দেয়। মা কত কষ্ট সাধন করে সন্তানের জন্ম দেয়, মায়ের গর্ভে সন্তানের জায়গা হয়। কিন্তু সন্তানের এত বড় বাড়ি তৈরি করার পরেও এক কোণে মায়ের জায়গা হয়। এটাই হলো কলিযুগের সন্তান। মা কত কষ্ট সহ্য করে, মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। সন্তানের সুখের জন্য মা তার নিজের সুখ বিসর্জন দেয়। কিন্তু জানো গো, ওই সন্তান যখন বড় হয় তার মাকে একটু জায়গা দিতে পারে না, বাড়িতে মায়ের সেবা দিতে পারে না, সেই বৃদ্ধ মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। এই হলো কলিযুগে মায়ের অবস্থা। তাই শোনো গো, এই যুগে যদি কেউ মা বাবাকে কাঁদায়, সে সন্তান পয়সা রোজগার করেও রাশি রাশি তার ধন সম্পত্তি করে টাকার পাহাড় তৈরি করলেও সে টাকার পাহাড়ে বসে থাকতে পারবে, কিন্তু তার বাড়িতে কোনোদিন শান্তি ফিরে আসবে না। ঠাকুর বলেছে শোনো, এই জগতের 3টে গুরু, তাদের তুমি সেবা করো আগে। প্রথম গুরু কে যেন? সুদামাকে বলেছিল শোন, এই জগতের 3 জন গুরু আছে, তাদের আগে সেবা করবি, তারপর আমার সেবা করবি। সুদামা বলেছিল ওরে কানাই, বল বল তোর প্রথম গুরু কে? সেদিন বলেছিল আমার প্রথম গুরু কে জানিস? তবে শোন শোন সুদাম, বলে পিতা গুরু প্রথমেতে আমাদের জন্ম যাহা হতে পিতা গুরু প্রথমে, যার পৌরুষে আমার জন্ম হয়েছে। আর প্রথম গুরুকে শুনবে, তবে শোন, শেষের লাইনটা কি বললো? জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান, আমি তো তৃতীয় গুরু। কিন্তু সেই পিতা মাতা
পিতা মাতাকে যে অবহেলা করে হরি বল তার জীবনে শান্তি হয়। তাই সবাই মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। আর যারা মাকে ভালোবাসে না তারা আমার গান শোনো না। আমার এক বাউল আছে না, বলে যারা মাকে ভালোবাসো না, ও যারা মাকে বাসো, তো সবাই মাকে ভালো কারা বাসো, হাত তোলো একটু। মাকে কারা ভালোবাসো, মানে বাদ বাকি কেউ বাসে না। যারা হাত তুলছে তারা বাসে, যারা হাত তুলছে না তারা মা বাবাকে ভালোবাসে না। তাহলে বাড়ি চলে যাও। যারা মাকে ভালোবাসো না তারা কেউ আমার গান শুনো না। তারাই আমার গান শোনো না। আর বলছে হ্যাঁ তোর মাটা মা আর আমাদের মা গুলি মা না। বলছে তুই মা মা করছিস কেন? তখন থেকে তুই মা 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 কেন করছিস? মামা কেন করছিস? তুই মামা কেন করছিস? বল শোন, তোর মাটা যেমন মা, আমাদের মা গুলিও তেমন মা। আর মা মা করছিস, তোর মা কি করেছিল? সামান্য নবনীর জন্য তোকে গাছে বেঁধেছে, বাঁধেনি মা? সামান্য নবনীর জন্য মা যশোমতী গোপালকে গাছে বেঁধেছিল। কোন গাছে বেঁধেছিল গো? হরে কৃষ্ণ। এ মারা কিছু জানে না, বছর বছর গান শোনে কিন্তু কিছু মনে লাগে না। হ্যাঁ বলো। কুল গাছে। এই দেখুন কেমন ভুলভাল বলছে, বলে কুল গাছে বেঁধেছিল। মা গোপালকে বেঁধেছিল কোথায়? জামাল অর্জুন গাছে। আচ্ছা ভগবানকে বাঁধা যায়? একসঙ্গে বলবেন ভগবানকে বাঁধা যায়? যায় না। তাহলে মা যশোমতী কেমন করে বাঁধলো? বলে ভগবানকে আপনারাও বাঁধতে পারবেন। তিনটে জিনিস থাকতে হবে। আজ শুনুন, তিনটে জিনিস যদি আপনাদের মধ্যে থাকে আপনারাও ভগবানকে বাঁধতে পারবেন। তিনটে কি কি জানেন? ভজন, সাধন আর আত্মনিবেদন। ভজন, সাধন, আত্মনিবেদন থাকলে আপনারাও ভগবানকে বাঁধতে পারবেন। গোপাল কি করতে জানেন? গোপাল প্রত্যেকদিন ব্রজগোপীদের বাড়িতে বাড়িতে নবনী চুরি করে। মাকে এসে বলতো ব্রজগোপীরা, এই যে তোমার গোপাল আমাদের বাড়িতে নবনী চুরি করেছে, এই যে তোমার গোপাল আমাদের বাড়িতে নবনী চুরি করেছে। আচ্ছা কোনো ছেলে মায়ের নিন্দা সহ্য করতে পারে? কোনো মায়ের কাছে যদি তার ছেলের নিন্দা করা হয় মা সহ্য করতে পারবে গো? পারবে না। ব্রজগোপীরা যখন বলতো গোপাল আমাদের বাড়িতে নবনী চুরি করছে, মা বিশ্বাস করতো। এবারে গোপাল করল কি? ব্রজগোপীদের বাড়িতে করতে করতে একদিন নিজের বাড়িতেই চুরি করল। আর যেই না নিজের বাড়িতে চুরি করেছে মায়ের চোখে ধরা পড়েছে। আর মা এবার গোপালকে ধরবার জন্য পিছন পিছন হাতে লাঠি লয়ে ছুটতে শুরু করেছে। ধরতে পারবে গোপালকে? গোপাল ছুটতে চলে যাচ্ছে। এবার মা কোনো রকম করে গোপালকে ধরেছে। এবার গোপালকে বলছে আজ এত বদমাশি করছিস, তোকে আজ আমি গাছের সঙ্গে বেঁধে রাখব। গোপালকে এবার বাঁধতে শুরু করেছে। ওমা গোপালকে বাঁধতে শুরু করেছে। যখনই গোপালকে বাঁধতে যায় 2 আঙুল করে কম হয়ে যায়। এই দেখো গোপাল কেমন বাঁধা হয় জানেন? দেখুন মায়ের পরিশ্রম হয়েছে, পরিশ্রম রূপে হয়েছে মায়ের কি গো? পরিশ্রম রূপে মায়ের হয়েছে ভজন। পরিশ্রম করতে করতে
সাধন। তখনও গোপাল মানতে পারছে না, কারণ তখনও একটা জিনিস বাকি আছে, সেটা হলো আত্মনিবেদন। পরিশ্রম রূপে হলো ভজন, শরীর থেকে যখন ঘাম নির্গত হলো সাধন, কিন্তু বাকি থেকে গেল আত্মনিবেদন। গোপাল কেমন ভাবে গান বাঁধবে? তিনটে জিনিস না হলে ভগবানকে বাঁধা যায় না। তাহলে আত্মনিবেদন তখন হলো, দেখুন। আচ্ছা, এখানে যে সকল মারা বসে আছেন, আচ্ছা হাত তুলবেন, একটু বলবো। হ্যাঁ, কারা কারা নিজের পিতা মাতাকে প্রণাম করেন? একটু হাত তুলুন। বাম মাকে কারা প্রণাম করেন? মানে যারা হাত তুলছে না তারা প্রণাম করেন, বাম মাকে প্রণাম করেন না? হাত উঠছে কই? আরে যাদের বাবা মা নেই তারা ছবিতেও তো প্রণাম করে। তারা কারা বাবা মাকে প্রণাম করে? একটু হাত তুলবেন। আচ্ছা, শ্বশুর শাশুড়িকে কারা প্রণাম করেন? একটু হাত তুলবেন। মানে ওই দিকে গুলো করে না নাকি? শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়, ঝগড়া হয় নাকি? শ্বশুর শাশুড়িকে কারা প্রণাম করেন? এদিকে সবাই করে হাত তুলেছে। আচ্ছা, নিজের স্বামীকে কারা প্রণাম করেন গো? একটু হাত তুলবেন। এই হাত উঠছে। আর বাবারা যদি আসে বলে কীর্তনিয়ার সামনে হাত তোলা, আর রোদ দিয়ে যখন কাজ করে ফিরি বলে এক গ্লাস জল দাও তো, বলে গড়িয়ে খেতে পারো না। আর কীর্তনিয়ার সামনে হাত তোলা, বাড়িতে চলো দেখছি। মানে স্বামীকে তাহলে কারা প্রণাম করেন? স্বামীকে হ্যাঁ করেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে পিতা মাতাকে করেন, শ্বশুর শাশুড়িকে করেন, স্বামীকে করেন, গুরুদেবকে তো করেনি সবাই। আচ্ছা, নিজের ছেলেকে কারা প্রণাম করেন? ছেলেকে, নিজের সন্তানকে কারা প্রণাম করে? সন্তানকে কেউ প্রণাম করে? নিজের সন্তান কারা করে? কেউ করে না। এখনই বলবো, দেখবেন সবাই করে। বলবো তখন হাসলে হবে না কিন্তু। আমি বললাম যে নিজের সন্তানকে কারা প্রণাম করেন? কেউ হাত তুললো না, কিন্তু প্রত্যেকটা মা তার সন্তানকে প্রণাম করে। কখন করে দেখুন কিভাবে করে। ধরুন আপনি রান্না করছেন আর আপনার ছেলেটা পেছন থেকে জ্বালাতন করছে, এত জ্বালাতন করছে, আপনি বারণ করছেন, বাবু জ্বালাতন করিস না, করিস না, কিন্তু বাবু তো আপনার শুনছে না। যখন পাচ্ছেন না তখন কি বলেন? তুই এত দুষ্ট হয়েছিস, তোর মতো ছেলের চরণে প্রণাম করেন না? বাবা, তোর মতো ছেলের চরণে প্রণাম রে। এবার মা যখন বাঁধতে শুরু করেছে, যখন আর বাঁধতে পারছে না, বলে গোপাল তুই এত দুষ্টু, তোকে তো বাঁধতে পারছি না, তুই এত ধূর্ত, তোর মতো ছেলে চরণে প্রণাম। যেই না প্রণাম হয়েছে, মায়ের কি হয়েছিল গো? পরিশ্রম রূপে হলো ভজন, ঘাম রূপে হলো সাধন। আর যেই না প্রণাম করেছে, অমনি গোপাল বাঁধা পড়েছে। গোপালকে মা কি দিয়ে বেঁধেছিল জানেন? কেউ জানা আছে? এগুলো জেনে নেন। দেখবেন একটা গান আছে না, গানটা করেছে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখিস। গোপাল দড়িতে বন্ধন স্বীকার করেনি। গোপাল গোরা আটা, গোরা আটা। এখনকার মাগুলো বুঝবে না, কেন জানেন? এখনকার তো নানা রকম ক্লিপ, গাডা কি সব বেরিয়েছে না, কি বলে বলে এই সব ক্লিপ, আগ্রা ক্লিপ, এগুলির নাম শুনেছি। নানা রকম ফ্যাশনেবল গাডা এসব বেরিয়েছে না, কিন্তু আগেকার দিনে এই মাগুলো জানবে। ও মা, আগেকার দিনে কি হতো? একটা দাঁতে ধরতো আর একটা চুলে গিয়ে মারতো, এই যে ওটাকে কি বলে? কিন্তু ওটাকে ভাগবতের ভাষায় বলে গোরা। ওই গোরা আটাই গোপাল বন্ধন স্বীকার করল। বলে আর মা মা করিস না, অনেকে বেলা হলে গোষ্ঠে বলে গোষ্ঠে আমি যাবো না। মা যদি আমায় অনুমতি না দেয় আমি গোষ্ঠে যাবো। এবারে শ্রীরাম বলছে শোন শোন, নীতি নীতি সাধ